দেখেছি পিলখানায় গণহত্যা চালিয়েছে তারা। 28 অক্টোবর আমাদের ভারতের উপরে তারা নৃত্য করেছে। আল্লামা সাহেবের রায়ের পরে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। সর্বশেষ 24 জুলাই বিপ্লবে আমাদের গুলি করে থামিয়ে দিতে তারা চেয়েছিল। আমরা বলতে চাই মুক্তিকামী জনতাকে বুলেট দিয়ে গুলি দিয়ে খুন করে থামিয়ে রাখা যায় না। জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, কিন্তু আমরা দেখলাম অচিরে আবারও চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। আবারও এক একটা স্থাপনা দখল শুরু হয়ে গিয়েছে। আবারও ক্যাম্পাসে শহীদ আবরার মাহাদের মতো তেজগাঁও কলেজে ছাত্র হত্যা শুরু হয়ে গিয়েছে। আমরা এটাও দেখলাম এই সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজিতে আসক্ত গোষ্ঠী, চাঁদাবাজির নেশায় একজন জীবন্ত মানুষকে পাথর দিয়ে প্রকাশ্য রাজপথে হত্যা করেছে। বাংলাদেশের জনগণ যখন মুক্তি চায়, আমরা ভেবেছিলাম তারেক জিয়াও মনে হয় মুক্তি চায়, কিন্তু আমরা দেখলাম এখন পর্যন্ত ভারতের পক্ষে একটি কোনো শব্দ দিয়ে করে না। এরকম একটি নেতৃত্বকে যিনি ভারতের পক্ষে অবস্থান গ্রহণ করেন না, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করে। সম্মানিত উপস্থিতি, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, আগামী 12 তারিখে যে বেলন বিপ্লব শুরু হবে, সেই বেলন বিপ্লবের জন্য আমরা সবাই কি প্রস্তুত আছে? আমরা জানি আমাদের অন্যতম একটি গুরু দায়িত্ব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এই ভোট সম্পন্ন করা। আমরা বলতে চাই আমরা শৃঙ্খলার সাথে ভোট শেষ করতে চাই, কিন্তু যদি এই ভোট নস্যাৎ করার কোন ষড়যন্ত্র হয়, আমরা কি ঘরে বসে থাকবো? বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে তাদের সেই দুঃস্বপ্ন, তাদের সেই চক্রান্তকে দুঃস্বপ্নে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গিয়েছে কারা তাদের প্রতিনিধিত্ব করতে চায়। আমাদের তরুণ সমাজ অলরেডি বুঝে গিয়েছে কারা বাংলাদেশের মুক্তি নিশ্চিত করবে। তাই আমরা বলতে চাই ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী যে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আজকে আমরা যদি দেখি বাংলাদেশে ইনসাফ নাই, বাংলাদেশে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমাদের কৃষকের ন্যায্য মূল্য শহরে যেতে যেতে সেই পণ্যের ন্যায্য মূল্য আমরা আর পাই না। 10 টাকার পণ্য ঢাকায় যেতে যেতে 100 টাকা হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটা জায়গায় জুলুম এবং বঞ্চনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কাটাচ্ছে। আপনারা কি দেখেছেন